সুন্দরী দেখো দেখো, আমি তোমার জন্য দামি বিস্কুট আর আইসক্রিম এনেছি, খাও গো খাও। ও মা হ্যান্ডসাম, তুমি আমার মনের কথা জানলে কি করে? সত্যি সত্যি আমার খুব খিদে পেয়েছিল। ভালোই হয়েছে হাবি জাবি গিফট না এনে খাবার এনেছো। দাও দাও, আগে খাওয়া পরে প্রেম। হা 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 হা। রূপা দেখ দেখ, কিংকং দাদার সাথে কে বসে আছে দেখ। ও মা শেফা, এটা তো কমলা সুন্দরী। নির্ঘাতী কমলা সুন্দরী কিংকং দাদার সাথে প্রেম করছে। বিশ্বাসঘাতিনী আমাদের রেখে প্রেম করছে। আরে রূপা প্রেম করুক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু দেখ হাতে বিস্কুট নিয়ে বসে আছে, তবু আমাদের ডেকে খাওয়াচ্ছে নে। তারা আজ ওকে দেখাবো মজা। কি শেফা রূপা, তোরা এখানে কেন? আমরা এখানে কেন জিজ্ঞাসা না করে বল তুই এখানে কি করছিস? আহা রূপা, দেখছিস তো কমলা সুন্দরী খাচ্ছে। যাকে এই কমলা সুন্দরী, তোর হাতের চকলেট বিস্কুট দে বলছি, দে। শখ কত, আমার বয়ফ্রেন্ড এনে দিয়েছে তাই আমি খাচ্ছি, তোদের দেবো কেন রে? হ্যাঁ কি আমাদেরকে বিস্কুট দিবি না তাই তো? দাঁড়া, কাকু কাকিমাকে এক্ষুনি গিয়ে বিচার দিচ্ছি। না না বোন, তুমি বিচার দিও না, নইলে বনে আমাদের মান সম্মান থাকবে না। সুন্দরী বিস্কুটটা দিয়ে দাও, আমি তোমাকে অনেক বিস্কুট কিনে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি বললে তাই দিলুম। চকলেট বিস্কুট খেতে হেব্বি স্বাদ, হেব্বি স্বাদ। চল রূপা চল। এই মেয়ে রে বাবা, আমাদের ব্ল্যাকমেইল করে বিস্কুট নিয়ে চলে গেল। চলো সুন্দরী চলো, আমরা অন্য কোথাও গিয়ে প্রেম করি, এখনই প্রেমের 12টা বাজতো বাবারে বাবা। কি শেফা, তুই সব বিস্কুট খেয়ে নিলি, আমাকে একটাও দিলি নে? দে বলছে দে, আর মাত্র এক পিস আছে, এটা আমি খাবো। না না, এটাও আমি খাবো। বিস্কুট খেয়ে এখন আমার তৃপ্তি মেটেনি। কমলা সুন্দরীকে ব্ল্যাকমেল করে আমি বিস্কুট এনেছি, তাই আমি খাবো। কি এত বিস্কুট খেয়েও তৃপ্তি মেটেনি? দে বলছে দে, আমি খাবো। দেখ রূপা, ছাড় বলছি, ছাড়, বিস্কুটটা আমি খাবো, ছাড় ছাড় বলছি। Oh no! এই যা, দিলি তো বিস্কুটটা ফেলে, নিজেও খেতে পারলি নে, আমাকেও খেতে দিলি নে। কে বলেছে আমি খেতে পারবো নে? পড়ে গেছে তাতে কি হয়েছে? মুখের খাবার পড়ে গেলে তুলে খেতে হয়। বাপুরে বাপু, খাদক দেখেছি, তোর মতো বিস্কুট খাদক দেখিনি। ইস, বিস্কুটগুলো আমাকে কিভাবে দেখছে। না না, আমার আর তর সইছে নে, বিস্কুট এক্ষুনি আমাকে খেতে হবে। বাবা মদন দাদা, তোমার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, শেফাকে আমি ছেলের বউ বানাতে চাই। দেখো দেখো, হবু কাকিমা ছোট বাচ্চাদের মতো কি করে বিস্কুট খাচ্ছে। ইরি মাইরি, টুম্পা মা তুই চুপ কর। ইয়ে মানে আমার বিস্কুট খেতে খুব ভালো লাগে, তাই আর কি। ও সমস্যা নেই মা, সমস্যা নেই, খাও খাও, তুমি খাও। থ্যাংক ইউ, এমনই তো শাশুড়ি মা খুঁজছিলুম। মদন দাদা, তাহলে আর দেরি কিসের, ছেলে মেয়ের লাগাও বিয়ে। বউ এই নাও, বাসর রাতে আমি তোমার জন্য গোলাপ এনেছি। কি স্বামী, তুমি আমার জন্য গোলাপ এনেছো কেন? গোলাপ এনে টাকা নষ্ট না করে বিস্কুট তো আনতে পারতে। ইরি মাইরি, বউ আজ আমাদের বাসর রাত, এই রাতে স্বামী তার বউকে গোলাপ ফুল দেয়, আর তুমি আমাকে বিস্কুটের কথা বলছো? দেখো স্বামী, আমি অপচয় একদম পছন্দ করিনি। যাও, এই গোলাপ ফিরিয়ে দিয়ে তুমি আমার জন্য বিস্কুট নিয়ে এসো। ইরি মাইরি, বউ তুমি কি পাগল নাকি? এত রাতে আমি বিস্কুট কোথায় পাবো? ও আমি জানি নে, বিস্কুট চাই মানে চাই, নইলে আজ আমি বাসর করবো নে, এই আমি বলে দিলুম। ইরি মাইরি,
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে বউয়ের জন্য বিস্কুট আনতে যাই। হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে বউয়ের জন্য বিস্কুট আনতে যাই। মায়েরি, কোন দুঃখে যে বিস্কুট পাগল মেয়েকে বিয়ে করেছিলাম, বাসর রাতে বাসর না করে আমাকে বিস্কুট আনতে যেতে হচ্ছে রে। বাবা, রেশমা দিদি, ভাগ্নে বউ তো দেখি ঝাক্কাস হয়েছে। বসো বসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। নেমন্তন্ন খেতে এসেছি, নিশ্চয়ই এখানে দামি দামি বিস্কুট খেতে দিবে। এ কি ভাগিনী মামি, তুমি আমাদের নাস্তা খেতে না দিতেই পোলাও রোজ খেতে দিলে? আমাদের তো আগে নাস্তা দাও। এরি মাইরি, বউ চুপ করো, মান সম্মান খাবে নাকি তুমি? বৌমা, এখন তো দুপুর হয়েছে, তাই ভাগিনী আমাদের নাস্তা না দিয়ে দুপুরের খাবার দিয়েছে। খাও বৌমা খাও, কথা না বলে পোলাও মাংস খাও। না না মা, আমি নাস্তা ছাড়া দুপুরের খাবার খাবো নে। বৌমা, চিন্তা করো নে, আমাদের বাড়িতে নাস্তার অভাব নেই, কিন্তু তুমি একটু কষ্ট করে রান্নাঘরে গিয়ে খেয়ে নাও। আমি তোমার শাশুড়িদের খেতে দিচ্ছি, কেমন? ঠিক আছে ভাগিনী মামি, আমি এক্ষুনি যাচ্ছি। ইরি মাইরি, মা শিবা এখনো আসছে না কেন? কাকু, তুমি দেখাও, আমি গিয়ে দেখে আসছি কাকিমা কি করছে। হাই হাই কাকিমা, এসব তুমি কি সর্বনাশ করেছো? কাকু ঠাম্মি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসে দেখে যাও কাকিমা এসব কি করেছে। হায় সর্বনাশ, নতুন বৌমা, তুমি আমাদের 3 বয়াম বিস্কুট খেয়ে ফেলেছো। বাবারে বাবা, কোন পেটে রেখেছো সব বিস্কুট? ভাগিনী মামি, আমার তো একটাই পেট, 3 বয়াম কেন, 10 বয়ামও রাখতে পারবো। ইরি মাইরি, শ্বশুর বেটি, চল চল বাড়িতে চল। দাঁত কেলাতে তোর লজ্জা করছে না? চল হারামজাদি, চল বলছি। স্বামী, হাত ছাড়ো আমার, একটা বিস্কুট পড়ে গেছে, আগে খাবো তারপর যাবো। ছাড়ো স্বামী, ছাড়ো স্বামী। কি ব্যাপার, ঘরে এরকম কিসের কুর্মু শব্দ হচ্ছে? কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই এই কাঠের নিচে কেউ লুকিয়ে আছে। দেখি তো। এ কি টুম্পা, তুই কাঠের নিচে কি করছিস? বেরিয়ে আয় বলছি। না কাকিমা, আমি বাইরে যাব না, কাঠের নিচ থেকে বের হলে তুমি আমার বিস্কুট খেয়ে ফেলবে। ওরে হারামজাদি, তুই তাহলে কাঠের নিচে বসে বসে বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ, খাবো না তো কি করবো? হ্যাঁ, তোমার কারণে আমি একটাও বিস্কুট খেতে পারি না, আর তাই তো আমি লুকিয়ে লুকিয়ে খাটের নিচে বিস্কুট খাচ্ছি। শয়তান মেয়ে, আমার বিস্কুট লুকিয়ে খাচ্ছিস, আবার মুখে মুখে কথাও বলছিস। আজ তোর একদিন কি আমার একদিন। কাকিমা, ছাড়ো আমাকে। কি কাকিমা, তুমি আমাকে মারলে? কি বৌমা, তোমার এত বড় সাহস, তুমি টুম্পার গায়ে হাত তুললে? বেশ করেছি মা, বেশ করেছি, এরকম পাকনা মেয়েকে থাপ্পড় মারা ঠিক হয়েছে। ইরি মাইরি, বউ চুপ করো। দাদা বৌদি মারা যাওয়ার পর মা আর আমি টুম্পাকে লালন পালন করে বড় করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি, আর কখনো যেন টুম্পাকে মারতে না দেখি। মা টুম্পা, তুই কাঁদিস না, আমি তোর জন্য অনেক বিস্কুট নিয়ে আসবো রে। কাকু, তুমি আমার জন্য এত বিস্কুট এনেছো? এত বিস্কুট তো আমি একাই খেতেই পারবো না, আমি বরং কাকিমাকেও দেই। একে কাকিমা, তুমি সব বিস্কুট খাচ্ছ কেন? আমাকেও দাও। না
এত খেলে তোর পেট ব্যথা হবে, তোর খাওয়া যাবে না। একে বলে নিজের পায়ে নিজেই কুড়ুল দেওয়া। ভালোর জন্য কাকিমাকে দিতে এলাম, আর কাকিমা আমাকে দেখে সব খেলো। কি বৌমা, সকাল সকাল কোথায় যাচ্ছ? মা, আমার একটু মার্কেট করতে হবে, মার্কেটে যাচ্ছি। সে কি বৌমা, আজ তো টুম্পার স্কুলে কম্পিটিশন আছে, বাবা মাকে থাকতে হবে। ওর তো বাবা মা নেই, তাই ভেবেছিলুম তুমি যাবে। শোনো, কাজ শেষে তুমি ওর স্কুলে যাবে, এটাই আমার আদেশ। বাবা, সকাল সকাল এই শাশুড়ি মায়ের জন্য মুডটাই খারাপ হয়ে গেল। এ কি টুম্পা, তুমি একা এসেছো কেন? তোমার বাবা মা কোথায়? ম্যাডাম, ম্যাডাম, আপনি জানেন না টুম্পার বাবা মা তো কেউ নেই। ওই তো একটা এতিম, ও একটা কাকিমা আছে, কিন্তু ওকে একদম ভালোবাসে না। চুপ কর, তোদের এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। এ কি টুম্পা, তুই কাঁদছিস কেন? কাকিমা, তুমি এসেছো। কে বলেছে টুম্পা এতিম? আমরা সবাই আছি, টুম্পা আমার মেয়ে। ম্যাডাম, আপনি বলুন আমাকে কি করতে হবে? আজ আমাদের স্কুলে স্টুডেন্টের মাদের প্রতিযোগিতা আছে, গাজর দিয়ে রান্না করতে হবে। যে গাজর দিয়ে যত ভালো খাবার বানাতে পারবে সেই প্রথম পুরস্কার পাবে। ঠিক আছে ম্যাডাম, চলুন, আমি প্রস্তুত। এরা তো সবাই দেখছি গাজর দিয়ে গাজরের লাড্ডু, গাজরের হালুয়া, পায়েস বানাচ্ছে, কিন্তু আমি কি বানাবো? না না, আমাকে ইউনিক কিছু বানাতে হবে। কি বানাবো, কি বানাবো? পেয়েছি, আমার তো বিস্কুট খেতে খুব ভালো লাগে, আমি বরং গাজরের বিস্কুট বানাই। বাহ, গাজরের বিস্কুট! তোমার খাবারটা তো ইউনিক লাগছে, দেখি তো দেখি, খেয়ে দেখি। ইয়াম্মি! এই প্রথম এত ভালো গাজরের বিস্কুট খেলাম। শোনো সবাই, সব থেকে টুম্পার গার্ডিয়ান ভালো খাবার বানিয়েছে, তাই ফার্স্ট প্রাইজ টুম্পার গার্ডিয়ানই পাবে। কি মজা, কি মজা, আমার কাকিমা ফার্স্ট হয়েছে। স্যার, যদি কিছু মনে না করতেন তাহলে আমার বানানো বিস্কুটগুলো আমি খেতাম। আরে এতে বলার কি আছে, খাও খাও। কাকিমা, এখানেও এই শেফা আছে যেখানে, বিস্কুট আছে সেখানে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আর মেরো নেই, আমার যে লাগছে। ছাড়ো, ছাড়ো সবাই, আমি আর কখনো চুরি করবো না। ছেড়ে দাও দাদা দিদিরা, দয়া করো, দয়া করো। কোনো ছাড়াছাড়ি নেই তোর চুন্নি, তোকে আমরা পুলিশে দেব। বানর দাদা, রাত তো অনেক হয়েছে, আজ রাতে এই চুন্নিকে বন্দি করে রাখো, কাল সকালে একে পুলিশের হাতে তুলে দেব। তুই একদম ঠিক বলেছিস। এই চুন্নি চল, তোকে আমাদের পরিত্যক্ত ঘরে বন্দি করে রাখবো। না না, তোমাদের পায়ে পড়ি, আমাকে বন্দি করে রেখো নে, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আজ রাত তুই এখানেই বন্দি থাকবি, আর কাল সকালে সোজা পুলিশ স্টেশনে যাবি। দাদা, বৌদি, দরজা খোলো, ছেড়ে দাও আমাকে। শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ আমার কথা? দরজা খোলো। আজ কার মুখ দেখে চুরি করতে বেরিয়েছিলাম, কাল আমাকে পুলিশে দিলে আমার জেল হবে। এখন কি করি? এই ঘর থেকে বের হওয়ারও কোনো উপায় দেখছি নে। হে বিধাতা, দয়া করে একটা রাস্তা দেখাও। আজও প্রতি রাতে জেগে থাকি চুরির আশায়, আমি চুরি করব তাই খুশিতে গান গাই, ঘুম নেই দুটি চোখে চুরির আশায়, আজও প্রতি রাত লা 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 লা। বাবা মিচকে, তুই আজ রাতেও চুরি করতে যাবি? হ্যাঁ মা, অবশ্যই চুরি করতে যাব। বাবা, এ চুরির কাজটা ছেড়ে দে তুই, আমার একমাত্র ছেলে তুই। চুরি করতে গিয়ে ধরা পড়ে যদি তোর কিছু হয় তাহলে আমার কি হবে? মা, তুমি চিন্তা করো না তো,
চুরি আমার ধর্ম, চুরি আমার কর্ম। আমি কখনো ধরা পড়বো না মায়েরি। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। আমি চললাম, আশীর্বাদ করো যেন আজ বস্তা ভরে চুরি করতে পারি। দূর বাবা, একটা বাড়িতেও আজ সুবিধা মতো চুরি করতে পারছি না। সব বাড়িতেই কেউ না কেউ জেগে আছে। ইরি মাইরি, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে। যাই তো দেখি ওই ঘরে কিছু চুরি করতে পারি কিনা। ইরি মাইরি, এই ঘরে তো প্রবেশের কোনো রাস্তাই নেই। মনে হচ্ছে শীত কেটে এই ঘরে প্রবেশ করতে হবে। মিসকে রে মিসকে, আর দেরি করিস না, কাজে লেগে পড়। এই এই, কে তুমি? চোর, চোর এসেছে, চোর, চোর! ইরি মাইরি, সুন্দরী সুন্দরী, চিৎকার করো না। চিৎকার শুনে সবাই এসে আমাকে কেলাবে তো। চুরি করতে এসেছো আর ধরা পড়ে কেলানি না খেলে কি চলে? দাঁড়াও, আমি সবাইকে ডাকছি। না সুন্দরী না, সবাইকে ডেকো না। আচ্ছা ঠিক আছে, ডাকবো নে, তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্ত মানো তাহলে আমি কাউকে ডাকবো নে। বলো সুন্দরী, কি শর্ত? শর্তটা হলো আমাকে এই ঘর থেকে বের করতে হবে। কেন কেন? তোমাকে এই ঘর থেকে বের করবো কেন? তোমাকে কি কেউ বন্দি করে রেখেছে নাকি? হ্যাঁ, আমাকে বন্দি করে রেখেছে। ইরি মাইরি, কিন্তু কেন? কি অপরাধ করেছো তুমি? আসলে মানে আমিও তোমার মতো চুরি করতে এসে ধরা পড়েছি। এই বাড়ির পশুরা আমাকে এখানে বন্দি করে রেখেছে। কাল সকালে নাকি আমাকে পুলিশে দিবে। ইরি মাইরি, তার মানে তুমি চুন্নি। তোমার আমার অনেক মিল, তাই না? হ্যাঁ, বলছিলাম কি সুন্দরী, তুমিও তো চুন্নি, আমিও চোর। চলো না আমরা দুজন বিবাহ করে নেই। প্রস্তাবটা মন্দ নয়, তোমাকে আমার মনে ধরেছে। ইরি মাইরি, তাহলে আর দেরি কিসের? চলো আজ রাতে আমরা বিয়ে করব। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। লা 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 লা। স্বামী, আর কত দূর? বিয়ে ঝামেলায় সারা রাত কেটে গেল, একটু ঘুমাতে পারিনি। আজ ঘুমোতে না পারলে তো রাতে চুরি করতে পারবো না। বউ, ওই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই আমাদের বাড়ি। আর একটু কষ্ট করে চলো। মিজকে চুরি করতে গেলে তো বাড়ি ফিরতে কখনো দেরি করে নে, তাহলে আজ এত দেরি করছে কেন? আমার ছেলেটার কোনো বিপদ হলো নাকি? মিজকে বাবা, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি ফিরে আয়, আমার চিন্তা হচ্ছে তো। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো। বাবা তুই এসেছিস? তোর জন্য আমার চিন্তা হচ্ছিল। হ্যাঁ এসেছি মা। শেফা, ইনি হচ্ছে আমার মা, প্রণাম করো। মিজকে, এই মেয়েকে, আর তুই এমন বর্ষেতে আছিস কেন? ইরি মাইরি, মা বুঝতে পারছো না? এর নাম হচ্ছে শেফা। আমি আর শেফা দুজনে বিয়ে করেছি। সত্যি বলছিস? আমি খুব খুশি হয়েছি রে বাবা। বৌমা, আমার ছেলে কিন্তু চোর। আজ থেকে মিজকের চুরি করার অভ্যাসটা তোমাকে দূর করতে হবে। ইরি মাইরি, কাকে বলছো কি কথা? আরে তোমার বৌমাই তো চুন্নি। হ্যাঁ নয় মা, হ্যাঁ, আমি তোমার ছেলে চুরি করার অভ্যাস দূর করবো নে, বরং তোমার ছেলেকে আরো ইউনিক স্টাইলে চুরি করা শেখাবো। হায় হায় রে, চোর ছেলে চুন্নি মেয়েকে বিয়ে করে এনেছে। এদের নিয়ে এবার আমি কোথায় যাব রে? তোমাকে কোথাও যাওয়া লাগবে না মা, তুমি তোমার কাজ করো। বউ চলো তো ঘরে যাই। মায়েরি, বউ ভালো করে তেল মাখো, যাতে কেউ ধরলে পালিয়ে আসতে পারো। হ্যাঁ, ভালো করে তো মাখছি স্বামী। কি রে, আজকে না তোদের বাসর রাত? আজকের রাতেও তোরা চুরি করতে যাবি? শাশুমা, আজকের রাত চুরির জন্য অনেক স্পেশাল। আজ রাতে ভালো ভালো জিনিস চুরি করতে পারলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যতদিন থাকবে ততদিন চুরির ব্যবসা ভালোই চলবে। আমি অত শত হিসেব বুঝি নে বাপু। চুরি করা অন্যায়। তোদের বিয়ে হয়েছে, এখন এসব অন্যায় কাজ রেখে ভালো কাজে মন দেওয়ার চেষ্টা কর। ওহো মা,
এখন তোমার এসব ভাষণ শুনতে একদম ভালো লাগছে না। বউ চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। স্বামী, আজ কার বাড়িতে চুরি করতে যাবে? বাঘ মামার বাড়িতে বউ। বাঘ মামার বাড়িতে অনেক বড় একটা গাভী আছে। ওই গাভীটা চুরি করতে পারলে আমাদের ব্যবসায় পুরো লাল নীল সবুজ বাতি সব জ্বলে উঠবে। উফ, ভাবতে আমার কেমন খুশি খুশি লাগছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বউ, এরা তো গভীর ঘুমে আছে, চলো এই সুযোগ কাজে লাগাই। আমার গাবি আর কয়েকদিন গেলে আমার গাবিটা একটা ছোট্ট বাছুর দিত। কোন চোর রে আমাদের এত বড় সর্বনাশটা করলি? আমাদের গাবি। স্বামী, এই গাভীটা কিভাবে বিক্রি করবে? যদি বিক্রি করতে গিয়ে ধরা পড়ি তখন কি হবে? আরে বউ, চিন্তা করো না, ধরা পড়বো না। এই গাভীটা আমরা রং করে বাজারে বিক্রি করব। কেউ গাভীটাকে চিনতেও পারবে না, আমাদের ধরতেও পারবে না। তাহলে আর দেরি কিসের? যাও যাও, রং কিনে নিয়ে এসো। হ্যাঁ বউ, যাচ্ছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি অনেক দূরে। লা 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 লা। আরে আরে, এ আমি কি দেখছি? পাতিল! যাই, পাতিলটা মেরে দেই। এই পাতিলটা তো হাতে করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তাহলে কিভাবে নিয়ে যাব? কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এবার আর কেউ বুঝবে না যে আমি পাতিল চুরি করেছি। শেফা, চল এবার বাড়ি। হে কি বৌমা, তুমি একদিনে গর্ভবতী হলে কি করে? আরে শাশুমা, আমি গর্ভবতী নই। এই দেখো পাতিল। কিন্তু পাতিল ওখানে রেখেছো কেন? আর এই পাতিলটা তো আমাদের নয়, তাহলে এটা কার? মা, আসতে বলো, আসতে বলো, অন্যরা শুনতে পাবে তো। এই পাতিল আমি চুরি করেছি। যাই যাই, পাতিলটা ঘরে রেখে আসি। বৌমা তো হেব্বি চুন্নি, হাঁটতে বের হয়েও জিনিস চুরি করে নিয়ে আসে। বউ, তুমি কি বেরিয়েছিলে বনে চুরি জিনিস খোঁজার জন্য? হ্যাঁ স্বামী, বেরিয়েছিলুম। কিছু কি খুঁজে পেয়েছো? হ্যাঁ স্বামী, পিচকে ছাগল খুঁজে পেয়েছি। ইরি মাইরি, তাহলে আজ রাতেই ফিসকের ছাগল চুরি করব। আচ্ছা ঠিক আছে। কিংকং দাদা, তুমি আমাদের সবাইকে এখানে ডাকলে কেন? জরুরি কিছু বলবে নাকি? হ্যাঁ বানর বউ, জরুরি কিছু কথা বলবো। বনে চোরের উপদ্রব বেড়েছে। তোমাদের টাকা, হাঁস মুরগি গরু ছাগল সবকিছু সাবধানে রেখো কিন্তু। ওরে ভাগ্নে, সাবধানে কি রাখবো? চোর তো আমার গরু চুরি করেছে। চোর আমার সব মুরগিগুলো চুরি করেছে। আমি ওইগুলোর ডিম বিক্রি করে সংসার চালাতাম। আমি আর কি বলি, আমার ছাগলটাও চুরি করেছে। সবার বাড়ি চুরি হয়েছে। যাক বাবা, আমি বেঁচে গেছি। আমার বাড়ির হাঁসগুলো এখনো চুরি হয়নি। ওরে ভাগ্নে, খুশি হোস না, খুশি হোস না। তোর বাড়িও চুরি করার প্ল্যান আছে চোরের। মামা, কিংকং দাদার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চোর ধরার। কি বুদ্ধি বানর বউ, বলো বলো। মামা মামি, চোর কিংকং দাদার বাড়ি ছাড়া বনের সবার বাড়িতে চুরি করেছে। তার মানে আজ হোক বা কাল চোর কিংকং দাদার বাড়িতে চুরি করতে আসবে। আমরা সবাই যদি আজকাল রাত জাগি, তাহলে চোরকে ধরে শাস্তি দিতে পারবো। বানর বউ, তোমার বুদ্ধিটা কিন্তু দারুণ। আজ রাত থেকে আমরা কিংকংয়ের বাড়ি পাহারা দিব, আর চোর আসলে ধরে শাস্তি দিব। ঠিক আছে মামা, এবার তাহলে আমরা চলি, রাতে দেখা হবে। ও তাড়াতাড়ি চলো, আজ কিংকং এর খামারের সব হাঁস চুরি করবো। ব্যাক, 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 ব্যাক,
চোর এসেছে চোর, কোথায় সবাই? চোরকে ধরো, চোর এসেছে চোর। মিসকে শেফা, তোরা স্বামী স্ত্রী হাসছর। শুধু হাঁসটর নয় রে, এরা বনের সবার বাড়ির মুরগি ছাগল গরু চুরি করেছে। মারো সবাই এদের, মারো। ইরি মাইরি, ও বউ ধরা পড়েছি। মারো মারো, এই হারামজাদা আর হারামজাদিকে মারো, সবাই মারো। ওরে বাবা রে, ওরে মারে, ছাড়ো, লাগছে। আমরা আর চুরি করবো না, ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নেই, মেরে তক্তা বানাও এদের, মেরে তক্তা বানাও। কপাল গুনে রূপা একটা স্বামী পেয়েছি। রূপা যখন যা খেতে চায় পিচকে সেটাই এনে দেয়। আর আমার স্বামীর মন তো মার্বেল পাথর দিয়ে তৈরি। কাল থেকে কাঁঠাল আনতে বলছি, সেদিকে তার কোনো খেয়ালই নেই। এই যে আবার শুরু করলে তুমি। এখন কাঁঠালের অনেক দাম, এখন এসব কাঁঠাল টাঠাল আমি আনতে পারবো না। তোমার জন্য কাঁঠাল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব একদিন। মনে হচ্ছে আগে জমিদার ছিলে। যাও যাও, আমার জন্য কাঁঠাল আনতে হবে না তোমাকে। আমি নিজে কাঁঠাল খুঁজে খাবো। কাঁঠাল যে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার প্রেম। কাঁঠালই যে আমার সব। সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি, হলো রে হলো একই। রাতেও শোনো প্রিয়, জেনে নিও তোমাকে দেখি। মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রতিদিন কাঁঠাল খাইয়ে পাগল করেছো। ওরে বাবা রে বাবা, কি সুন্দর পাকা টস টসে কাঁঠাল। এই কাঁঠাল দেখে তো দিল মে লাড্ডু ফুটা। কি স্বাদ! বেটা বল্টু কিপটে হলেও দয়ালু আছে। বল্টু যে কাঁঠাল ফেলছে তা খেয়ে শান্তি। আহা! বেটা বল্টু, তোর প্রশংসা করতে তুই বদলে গেলি। শুধু 20টা ফেললি কেন? সাথে কি একটু কাঁঠাল ফেলতে পারতি না নাকি? হ্যাঁ হারামজাদা। ও বাবা গো, শেফা বৌদি, তোমার এটা হাত নাকি হাতিয়ার? মনে হচ্ছে ঘাড়টা আমার খুলে যাবে। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। বেটা বল্টু, তুই কাঁঠাল দে, তবে তোকে ছাড়বো। কাঁঠাল দেখেছে আমার জিভ দিয়ে জল পড়ছে। না না বৌদি, এই কাঁঠাল আমি তোমায় দিব না। 1-2 টাকা নয়, পুরো 100 টাকা দিয়ে কাঁঠাল কিনেছি। কি বললি? দিবি না আমাকে কাঁঠাল? তবে দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ও বাবা গো, ও মা গো, আমার শরীরে সব হাড় হাড্ডি জয়েন্ট খুলে গেল গো। আমার স্বাদের কাঁঠাল আলু ভর্তা হয়ে গেল। বড় বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? বেলা গড়িয়ে দুপুর হলো, এখনো কি তোমাদের ঘুম ভাঙেনি নাকি? হ্যাঁ, রান্না বান্না কখন করবে? হ্যাঁ, বড় বৌমা, ও ছোট বৌমা। কি হয়েছে মা? সকাল সকাল এভাবে চিৎকার করছেন কেন? বাড়িতে কেউ মরেছে নাকি? হ্যাঁ, বাড়িতে কেউ না মরলে কি তোমাদের ডাকা যাবে না নাকি? হ্যাঁ, জমিদারের মেয়েরা ঘরের কাজ রান্না বান্না আর কখন করবে তোমরা শুনি? এ রে, সকালবেলা কাঁঠাল না খেলে তো আমার মাথা ঠিক থাকেনি। রান্না করতে গেলে তো ভাতের থেকে আলু ঘন্ট বানাবো। না না, আগে কাঁঠাল খেতে হবে। মানে মা, আমার না মা ভীষণ চাপ লেগেছে। যাই আগে একটু সেরে আসি। সকাল সকাল কাঁঠাল না খেলে তো আমার কাছে মুড আসেনি। আসলে হয়েছে কি মা, আমি এখনো দাঁত ব্রাশ করিনি। দেখুন মুখে কত গন্ধ। যাই আগে দাঁত ব্রাশ করে মুখটা ধুয়ে আসি মা। দেখি কে আমার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে আসে।
এক ফোঁটাও ঘুমাবো না আজকে, কাঁঠালই পাহারা দিব। ও মা গো মা, কত কাঁঠাল! এ তো বাগান নয়, যেন কাঁঠালের আড়ত। এই রে, বেটা কিংকং তো দেখছি এখানে আছে। তাতে কি, কিংকং বেটার ঘুম ভাঙার আগে আমি কাঁঠাল চুরি করে পালাবো। এই কে রে, কে রে, কে আমার মাথায় কাঁঠাল ফেললো? তুই তুই গাছে কেন? তার মানে এই কাজ তোর? নাম, নাম বলছি আমার গাছ থেকে নাম। এ কেলো করেছে রে, কিংকং এর তো ঘুম ভেঙে দিলুম। এবার কি হবে? কি হবে সেটা তো নিচে নামলেই বুঝতে পারবি। সোজা কোথায় নামবি না তো, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম। এই রে, মেরে ফেললাম নাকি সেবাকে? তবে তো মহাবিপদ। আরে আরে, এটা তুই কি করলি? আমার চোখ গেল রে, চোখ গেল। বেটা কিংকং, আমাকে গুঁতো দেয়া, দেখ এবার তোর কি হাল করি, আর কিভাবে কাঁঠাল খাই। হায় হায় রে, আমার সব কাঁঠাল খেয়ে সাবার করে দিল রে। এ কি মেয়ে নাকি রাক্ষসী? একটা নয়, দুটো নয়, একেবারে 5টা কাঁঠাল নিয়েছি। আজ বউ বাচ্চা মিলে শান্তি মতো কাঁঠাল খাবো। আরে বা, কতগুলো কাঁঠাল! বলছি বারো দাদা, এত কাঁঠাল কোথায় পেলে গো? কাঁঠাল দেখে তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। এই রূপা বৌদি, কি করছো কি তুমি? টাকা দিয়ে কাঁঠাল কিনেছি কি তোমাকে খাওয়ানোর জন্য নাকি? দাও বলছি, দাও, আমার কাঁঠাল ফেরত দাও। আরে বানর দাদা, এত রেগে যাচ্ছ কেন? আমি তো আসলে তোমার কাঁঠালগুলো টেস্ট করে দেখছি। আসলে কাঁঠালগুলো সুইট না টক? মস্করা করো তুমি আমার সাথে? কাঁঠাল টেস্ট করার দায়িত্ব কি আমি তোমাকে দিয়েছি? যত সব, কাঁঠাল ফেরত দাও, নয়তো তোমার 12টা বাজাবো আমি। কি, এত বড় সাহস? তুমি আমারই 12টা বাজাবে? তবে আগে তোমার সব কাঁঠাল খেয়ে আমি সাবার করবো। এই রে, এ তো গরুর মতো কাঁঠাল গিলছে। এখানে থাকলে আর একটা কাঁঠালও বাড়ি নিয়ে যেতে পারবো না। বেটা বানর, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। আজ আর তোর একটা কাঁঠাল আমি আস্ত রাখবো নে। দাঁড়া বলছি। আটটা কাঁঠালের জন্য দুটো সোনার বালা? এই সোনার বালার কাছে তো 8টা কাঁঠাল খুবই তুচ্ছ। আজ বুঝি রাজকপাল নিয়ে কাঁঠাল বিক্রি করতে বেরিয়েছিলাম। কি দিদি, তুমি আমাকে রেখে একা একাই কাঁঠাল খাচ্ছ? এটা তো বিট্রে, কিন্তু এত কাঁঠাল কেনার টাকা তুমি কোথায় পেলে গো? টাকা নয়, টাকা নয়, এই সোনার বালা দুটোর বদলে আমি কাঁঠাল বিক্রি করেছি। তুমি কি বোকা গো বাঘ মামা, তুমি তো দেখছি সোনা আর ইমিটেশনও চিনো না। আরে এগুলো তো ইমিটেশনের বালা, এটা কি তুমি বোঝো না? কি শয়তান সেবা, তুই আমায় বোকা বানাতে চেয়েছিস? আজ তোকে শেষ করে ফেলবো আমি। পেয়েছি তো হাঁটি হাড়িটা ভেঙে, বাঘ মামা তো দিদিকে মারতে ব্যস্ত। এই সুযোগে আমি শান্তি মতো কাঁঠাল খাবো। তোমাকে কতবার বারণ করেছি, এত কাঁঠাল কাঁঠাল করো না তো। তুমি তো আমার কথা শোনোই না। এবার বুঝলে তো মজা। এত কথা বলো না তো, আস্তে আস্তে মলম লাগিয়ে দাও। তুমি তো জানোই আমি কাঁঠাল খেতে কত পছন্দ করি। তুমি রোজ আমায় কাঁঠাল খাওয়াতে বলেই তো তোমার প্রেমে পড়ে তোমার বিয়ে করেছিলুম। ওরে ওরে বাবা রে, এই পাগ মামা আমায় কি মারতেই না মেরেছে। সব দোষ ওই রূপার। হ্যাঁ, সব দোষ এই রূপার। হয়েছে হয়েছে,
অন্যের দোষ আর ধরতে হবে না। এর থেকে বরং কাল সকালে কবিরাজের বাড়িতে গিয়ে ঔষধ এনো, নয়তো যে মার খেয়েছো না শরীরে, হাড় মাংস সব পচে যাবে মাইরি। হ্যাঁ হ্যাঁ, আরো খাও কাঁঠাল। তোমার তো শিক্ষা হয়নি, এখন পেট ব্যথা করছে না? এরপর বদনা নিয়ে শুধু টয়লেটে যাবে আর আসবে। আর বেশি পেট খারাপ হলে তো টয়লেটের গলা ধরে বসে থাকতে হবে। একদম অলক্ষণে কথা বলবে না তো। তুমি তো আবার স্বামী নামে কলঙ্ক। কোথায় আবার পেট খারাপের ওষুধ নিয়ে আসবে তা নয়, উল্টো পাল্টা বকছো তাই নিয়ে। তোমার মতো কাঁঠাল পাগল বউয়ের জন্য একটা ঔষধও আনতে পারবো না। যদি সুস্থ হতে চাও তবে কবিরাজের বাড়িতে গিয়ে ঔষধ এলো, নয়তো পিছন দিয়ে আস্ত কাঁঠাল বের হবে। হারামজাদা শ্বশুরের বেটা রে, দাঁড়া আজ তোকে খাইছি। কি স্বাদ গো! এ তো কাঁঠাল নয়, যেন কষা বিরিয়ানি। ভাগ্য করে একটা শো আমি পেয়েছি। বাজারে যে কোনো নতুন ফল বের হলেই আমার জন্য নিয়ে আসে। কি স্বাদ গো, সেই স্বাদ! কবিরাজ মামা, ও কবিরাজ মামা, বাড়িতে আছো গো? না বাপু, কবিরাজ বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে রোগী দেখতে। তা তোমার কি সমস্যা গো বাপু? বলছি বসো বসো, কবিরাজ খুব জলদি চলে আসবে। সমস্যা তো গায়ে ব্যথা, কিন্তু কাঁঠাল দেখে তো এখন পেটে ক্ষুধা লাগছে, জিভা দিয়ে গড় গড় করে জল পড়ছে। এ রে, এ তো আমি ভুলে গিয়েছিলুম যে সেবা কতটা কাঁঠাল পাগল। আজ বুঝি আর আমি কাঁঠাল খেতে পারবো নে। কি হলো মামি, কি ভাবছো কি তুমি? ভালো ভালো কাঁঠাল দিবে নাকি চিনিয়ে নিব? এ কি দিদি, এভাবে ফুটবলের মতো ছিটকে আমার পায়ের কাছে পড়লে যে? শয়তান বাঘিনী মামি আমার লাথি দিয়ে ফেলে দিয়েছে, একটা কাঁঠালও খেতে দেয়নি। আমি শয়তান বাঘিনীকে ধরছি, তুই গিয়ে কাঁঠাল খা। কি স্বাদ গো, সেই স্বাদ! বলছি দিদি, আমার তো পেট খারাপ, আর খেতে পাচ্ছি নি। আমি এবার বাঘিনী মামিকে ধরছি, তুমি কাঁঠাল খাও। ওগো, তুমি এসেছো গো, আমাকে কাঁঠাল খেয়ে দুই বউয়ের কবল থেকে রক্ষে করো গো, রক্ষে করো। এরা দুজন পালা বদল করে আমায় ধরে বেঁধে সব কাঁঠাল খেয়ে ফেললো গো। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। কি বলছো গো তুমি? শয়তান শেফা রূপা, তোরা আমার বউটারেও ছাড়লি না। দাঁড়া, কাঁঠাল আজ তোদের পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। দিদি, আর ওকে নেই গো, বাঁচতে চাইলে পালাও। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা।